ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান, ওয়ান্স, ওয়ান্স অর্থাৎ ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস আর দা ওয়ানের ব্যবহার। এগুলো কখন কোনটা ব্যবহার করব এই নিয়ে আমার মনে হয় তোমরা প্রায় কনফিউজড হয়ে যাও। আজকের ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, তাই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ভিডিওটার শেষ পর্যন্ত আমার সাথে থাকো। প্রথমে এই দুটো বাক্য দেখো। প্রথম বাক্য হচ্ছে ওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস অ্যান্ড ডু হিজ ডিউটি সিনসিয়ারলি। একজনের উচিত তার বাবা মাকে সম্মান করা এবং নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করা। আর দ্বিতীয় বাক্য হচ্ছে আই লাইক দ্য রেড শার্টস বাট আই ডোন্ট লাইক দ্য ব্লু ওয়ান। আমার লাল শার্টগুলো পছন্দ কিন্তু নীল শার্টটা পছন্দ নয়। বাক্য দুটোর মধ্যে কি ভুল আছে? ক্লাসটা পুরোটা দেখো আর নিজেরাই উত্তর দিয়ে দাও। প্রথমে আমরা ওয়ানের ব্যবহার শিখব। ওয়ানের অর্থ হচ্ছে একটি, একজন, কেউ। সিঙ্গুলার প্রোনাউন হিসেবে এই ওয়ানকে ব্যবহার করা হয়। ওয়ান আমরা কখন ইউজ করি? আগে উল্লেখিত কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পরিবর্তে ওয়ান ব্যবহৃত হয়। অর্থাৎ আগে উল্লেখ করা কোনো নাউনের পরিবর্তে ওয়ান প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, সিঙ্গুলার প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়াও ওয়ানকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। এবারে কিছু এক্সাম্পল দেখো যাতে ধারণাটা পরিষ্কার হয়ে যায়। একজন ছাত্র প্রশ্নটি করতে পেরেছিল। ওয়ান স্টুডেন্ট কুড আনসার দ্য কোয়েশ্চেন। এখানে দেখো এই ওয়ানটা স্টুডেন্ট নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে। এখানে ওয়ানের অর্থ হচ্ছে একজন। আবার দেখো আমাকে একটি সুযোগ দাও, গিভ মি ওয়ান চান্স। এখানেও দেখো এই চান্স হচ্ছে নাউন, তার আগে দেখো এই ওয়ানটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এখানে ওয়ানের অর্থ হচ্ছে একটি। পরেরটা দেখো আমার বন্ধুদের মধ্যে একজন ডাক্তার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর। এখানে দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে দেখো এই অফ হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের অবজেক্ট রূপে এসছে দেখো মাই ফ্রেন্ডস, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর এই পুরো অংশটা অফ মাই ফ্রেন্ডস এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। মনে রাখবে প্রেপোজিশনাল ফ্রেজ কখনো বাক্যের অ্যাকচুয়াল সাবজেক্ট হতে পারে না। তাহলে এখানে অ্যাকচুয়াল সাবজেক্টটাকে, অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে ওয়ান, সেই অনুসারে দেখো এখানে ইস বসেছে। এখানে কি বোঝাচ্ছে? যে আমার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে ডাক্তার, তার মানে এখানে পার্টিকুলার কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। ওয়ান বলতে এখানে পার্টিকুলার কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। এবার পরেরটা দেখো এই সমস্যাগুলোর মধ্যে একটি খুবই জটিল। ওয়ান অফ দিস প্রবলেমস ইজ ভেরি কমপ্লিকেটেড। একইভাবে দেখো অনেক সমস্যাগুলোর মধ্যে একটা পার্টিকুলার সমস্যার কথা বলা হয়েছে। এখানে ওয়ানের অর্থ হচ্ছে একটি। নেক্সট দেখো আমার একটা কলম দরকার, তোমার কাছে কি একটা আছে? আই নিড আ পেন, ডু ইউ হ্যাভ ওয়ান? এখানে ওয়ান বলতে একটা পেনের কথা বলা হচ্ছে। দেখো আগের বাক্যে পেনের কথা উল্লেখ আছে। ওয়ান বলতে কোনো পার্টিকুলার পেনের কথা বলা হচ্ছে না, যে কোনো পেন হতে পারে। ওয়ান এখানে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, এই নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো এই বইটি ভালো কিন্তু আমি অন্য একটা চাই। দিস বুক ইজ গুড বাট আই ওয়ান্ট অ্যানাদার ওয়ান। একইভাবে এখানে এই ওয়ান বলতে যে কোনো একটি বইয়ের কথা বলা হচ্ছে। আবার দেখো আমার ফোনটা নষ্ট হয়ে গেছে তাই আমাকে নতুন একটা কিনতে হবে। মাই ফোন হ্যাজ ব্রোকেন ডাউন সো আই নিড টু বাই আ নিউ ওয়ান। এখানে ওয়ান বলতে কোনো একটা ফোন বোঝাচ্ছে। যেহেতু ফোনের উল্লেখ আগের বাক্যে করা আছে, তাই এখানে ফোনের পরিবর্তে ওয়ানকে প্রোনাউন হিসেবে বসানো হয়েছে। তারপর দেখো দোকানে অনেক ফোন ছিল কিন্তু আমি সবচেয়ে ভালোটি কিনেছি। দেয়ার ওয়ার মেনি ফোনস ইন দ্য শপ বাট আই বট দ্য বেস্ট ওয়ান। এখানে দেখো এই ওয়ানের আগে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বেস্ট যোগ করে এই ওয়ানকে ডেফিনিট বানানো হয়েছে। তার জন্য দেখো এখানে দা বসেছে। এখানে ওয়ান বলতে কোনো বিশেষ ফোনের কথা বলা হচ্ছে, কোনো বিশেষ একটা ফোনের কথা বলা হচ্ছে। নেক্সট দেখো লাল শার্টটা নয়
আমি নীলটা নেব, নট দ্য রেড শার্ট, আই উইল টেক দ্য ব্লু ওয়ান। এখানে দেখো এই ওয়ান বলতে পার্টিকুলার শার্টের কথা বলা হয়েছে, তার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আমি এই কলমটা চাই না, অন্য একটা চাই, আই ডোন্ট ওয়ান্ট দিস পেন, আই ওয়ান্ট অ্যানাদার ওয়ান। এখানে দেখো এখানে ওয়ান বলতে যে কোনো পেনের কথা বলা হচ্ছে, যে কোনো একটা পেনের কথা বলা হচ্ছে। এখানে পার্টিকুলার শার্টের কথা বলা হচ্ছিল, এখানে কিন্তু ওয়ান বলতে যে কোনো একটা পেনের কথা বলা হচ্ছে। পরেরটা দেখো, একজনের সবসময় সত্য কথা বলা উচিত, ওয়ান শুড অলওয়েজ টেল দ্য ট্রুথ। আমরা কি জানি, সাবজেক্টের জায়গায় একমাত্র নাউন বা প্রোনাউন বসতে পারে, এখানে দেখো ওয়ান প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। এখানে ওয়ান বলতে পার্টিকুলার কোনো পার্সনের কথা বলা হচ্ছে না, এখানে যে কোনো ব্যক্তি হতে পারে, সব ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু এই ওয়ানের কোনো নির্দিষ্ট অর্থ নেই। আমি এটা অনুবাদের সুবিধার্থে এখানে একজনের লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি সবসময় সত্য কথা বলা উচিত, জাস্ট এইটুকুনি অংশেরই অনুবাদ কিন্তু এইটা। ওয়ানের এখানে নির্দিষ্ট কোনো অর্থ নেই। কঠোর পরিশ্রম করলে একজন সফল হতে পারে, ওয়ান ক্যান সাকসিড থ্রু হার্ড ওয়ার্ক। দেখো এখানে ওয়ান প্রত্যেকজন অর্থে ইউজ হয়েছে, জেনারেল সেন্সে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, যে কেউ অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারে, ওয়ান ক্যান লার্ন আ লট ফ্রম এক্সপেরিয়েন্স। ওয়ান এখানে জেনারেল সেন্সে ইউজ করা হয়েছে, পিপুল ইন জেনারেল বোঝাচ্ছে। নেক্সট আমরা দেখব ওয়ান্স, যার বাংলা অর্থ হচ্ছে গুলো। ওয়ান্স হচ্ছে প্লুরাল প্রোনাউন, ওয়ানেরই প্লুরাল ফর্ম হচ্ছে এই ওয়ান্স। একের বেশি বোঝাতে আমরা এই ওয়ান্স ব্যবহার করি। কখন ব্যবহার করা হয়, আগে উল্লেখিত প্লুরাল নাউনের পরিবর্তে এই ওয়ান্স ব্যবহৃত হয়। যেমন দেখো, এই জুতোগুলো ভালো কিন্তু কালোগুলো আরও ভালো, দিস শুজ আর গুড বাট দ্য ব্ল্যাক ওয়ান্স আর বেটার। যেহেতু আগে জুতোগুলোর কথা উল্লেখ রয়েছে, তার জন্য পরে দেখো আর এই জুতোগুলোর কথা উল্লেখ না করে তার পরিবর্তে এই ওয়ান্স ব্যবহার করা হয়েছে। একের অধিক জুতোর কথা বলা হচ্ছে, নির্দিষ্ট কিছু জুতোর কথা বলা হচ্ছে, তার জন্য দেখো তার আগে দা ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সাদাগুলো আমার, কালোগুলো তোমার, দ্য হোয়াইট ওয়ান্স আর মাইন অ্যান্ড দ্য ব্ল্যাক ওয়ান্স আর ইয়োর্স। এখানে দেখো এখানে এই ওয়ান্স বলতে আমাদের কাছে ক্লিয়ার নয় কোন বস্তুগুলোর কথা বলা হচ্ছে। প্রিভিয়াস কন্টেক্সট দেখে আমরা বুঝতে পারি এখানে কোন জিনিসগুলোর কথা বলা হচ্ছে। তারপর দেখো, পুরনোগুলো ফেলে দাও, থ্রো অ্যাওয়ে দ্য ওল্ড ওয়ান্স। একইভাবে পুরনো কিছু স্পেসিফিক জিনিসের কথা বলা হচ্ছে, যেটা এই বাক্য থেকে আমাদের কাছে ক্লিয়ার নয়। পরেরটা দেখো, আমি বড় আমগুলো কিনবো, ছোটগুলো নয়, আই উইল বাই দ্য বিগ ওয়ান্স নট দ্য স্মল ওয়ান্স। বাংলা বাক্যে যদিও আমরা বুঝতে পারছি আমগুলোর কথা বলা হয়েছে, কিন্তু ইংরেজি বাক্য থেকে সেটা ক্লিয়ার নয়। কিন্তু স্পিকার লিসেনার দুজনেই জানে ওয়ান্স বলতে কোন জিনিসগুলোর কথা বলা হয়েছে। এই ধরনের সেন্টেন্স আমরা স্পোকেন ইংলিশে খুব ইউজ করি। এই ছবিগুলো দেখো, কোনগুলো তোমার পছন্দ, লুক অ্যাট দিস পিকচার্স, হুইচ ওয়ান্স ডু ইউ লাইক। এখানে দেখো এই ওয়ান্স বলতে এই পিকচারগুলোর কথা বলা হচ্ছে। আবার দেখো, তারাই সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছে, দে আর দ্য ফরচুনেট ওয়ান্স হু গট দ্য অপরচুনিটি। এখানে দেখো ওয়ান্স বলতে কিছু ব্যক্তিকে বোঝাচ্ছে, নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বোঝাচ্ছে, দে আর দ্য ফরচুনেট ওয়ান্স হু গট দ্য অপরচুনিটি। এবারে আমরা দেখব ওয়ান্স। ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে ওয়ানকে পজেসিভ বানানো হয়েছে, বাংলা অর্থ হয় নিজের। এক্সাম্পল দেখো, প্রত্যেকে নিজের কর্তব্য পালন করা উচিত, ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি। এখানে দেখো ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে এই ওয়ানকে পজেসিভ বানানো হয়েছে, এর অর্থ হচ্ছে নিজের। একটা বিষয় মনে রাখবে, ওয়ানকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে তার পজেসিভকে সবসময় ওয়ান্স দিতে হবে। এখানে যদি ওয়ানের জায়গায় সামওয়ান, এভরিওয়ান এসব বসতো তাহলে কিন্তু এখানে হিস বসতো, কিন্তু যখন ওয়ানকে সাবজেক্ট হিসেবে বসানো হবে তখন কিন্তু এখানে সবসময় পজেসিভ কেস ইউজ করতে হবে, ওয়ানেরই পজেসিভ কেস ইউজ করতে হবে। পরেরটা দেখো, একজনের নিজের ভুল স্বীকার করা উচিত, ওয়ান শুড অ্যাডমিট ওয়ানস মিস্টেক। একইভাবে দেখো এখানে ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে
পজিটিভ বানানো হয়েছে, যার অর্থ হচ্ছে নিজের। ওয়ান শুড অ্যাডমিট ওয়ান্স মিস্টেকস। তারপর দেখো, প্রত্যেকে নিজের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। দেখো এই ওয়ান্স হচ্ছে এই ওয়ানেরই পজিটিভ ফর্ম, আর পজিটিভ ফর্ম থাকা মানেই তারপরে নাউন থাকবে। দেখো তারপরে নাউন হচ্ছে প্রমিস। একইভাবে দেখো, একজনের নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ। দেখো ওয়ান্স হচ্ছে পজিটিভ ফর্ম, আর তারপরে দেখো নাউন বসেছে হেলথ। একজন নিজেকে বিশ্বাস করে নিজের জীবনকে উন্নত করতে পারে। ওয়ান ক্যান ইমপ্রুভ ওয়ানস লাইফ বাই বিলিভিং ইন ওয়ান সেলফ। এই বাক্যে লক্ষ্য করো, দেখো ওয়ানের তিনটে ফর্ম রয়েছে। এই ওয়ানটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এই ওয়ানটা দেখো ওয়ানের পজিটিভ ফর্ম, আর এখানে যে এই ওয়ান সেলফ আছে, এই ওয়ান সেলফটা হচ্ছে এই ওয়ানের রিফ্লেক্সিভ ফর্ম। দেখো ইন প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর এই ওয়ানটা যেটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, এই ওয়ানটা বলতে এখানে বোঝাচ্ছে এনি পার্সন ইন জেনারেল। জেনারেল সেন্সে এই সাবজেক্টটা ব্যবহার করা হয়েছে। 4 নম্বর আমরা দেখব দ্য ওয়ানের ব্যবহার। যদিও আগের কিছু বাক্যে আমি দ্য ওয়ানের ব্যবহার দেখিয়েছি। দ্য ওয়ান আমরা কখন ব্যবহার করি? দ্য ওয়ান সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়, যা আগে উল্লেখ করা হয়েছে বা প্রসঙ্গ থেকে স্পষ্ট। যেমন দেখো, অনেক ছবির মধ্যে আমি এই ছবিটি পছন্দ করি। দিস ইজ দ্য ওয়ান আই লাইক অ্যামং মেনি পিকচার্স। এখানে অনেক ছবির মধ্যে পার্টিকুলার কোনো ছবির কথা বলা হচ্ছে যেটা আমার পছন্দ। যেহেতু ওয়ানটা এখানে ডেফিনিট, তাই তার আগে দেখো দা ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, এই দুই ব্যাগের মধ্যে ছোটটি নাও। টেক দ্য স্মলার ওয়ান অফ দিস টু ব্যাগস। এখানেও দেখো নির্দিষ্ট কোনো স্পেসিফিক ব্যাগের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো এখানে ওয়ানের আগে দেখো দা ব্যবহার করা হয়েছে। একাধিক জিনিসের মধ্যে একটিকে স্পেসিফিক বানানো হয়েছে, আর তার জন্য দেখো এই ওয়ানের আগে দা ব্যবহার করা হচ্ছে। নেক্সট দেখো, সে সেই ব্যক্তি যার কথা আমি বলছিলাম। হি ইজ দ্য ওয়ান আই ওয়াজ টকিং অ্যাবাউট। এখানে দেখো দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দ্যাটটা সাইলেন্ট রয়েছে। এই অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে এই ওয়ানকে ডেফিনিট বানানো হয়েছে, আর যার জন্য দেখো তার আগে দ্য আর্টিকেল বসেছে। এখানে দ্য ওয়ান বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে। পরেরটা দেখো, আমি সেই লোকটিকে খুঁজছি যে আমাকে সাহায্য করেছিল। তাহলে দেখো আই অ্যাম লুকিং ফর দ্য ওয়ান। আমি সেই লোকটিকে খুঁজছি। কোন লোকটি? তার উত্তর আসছে দেখো হু হেল্প মি, যে আমাকে সাহায্য করেছিল। তাহলে দেখো হু হেল্প মি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এই ওয়ানকে ডেফিনিট বানানো হয়েছে, তার জন্য দেখো তার আগে দ্য আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আশা করি আজকের টপিক নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।